এতদিন আমি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি বিহারী বাবু। এই পোড়ার জ্বালার থেকে তার কষ্ট অনেক বেশি। আপনি আজ নিজের হাতে সব জ্বালা যন্ত্রণা মুছিয়ে দিয়েছেন। বিহারী ঠাকুরপো, এই অসময়ে শুয়ে রইলেন যে, শরীর খারাপ নাকি? না না বৌঠান, আমি ঠিকই আছি, এমনি বিশ্রাম নিচ্ছিলাম। আচ্ছা বিহারী ঠাকুরপো, ওনার কি কোনো কিছু নিয়ে রাগ হয়েছে? না মানে আজ সকাল থেকে ওনার মুখখানা কেমন কালো হয়ে রয়েছে। তারপর বালির পা পুড়ে গেছে শুনেও বালির ঘরে গেল নেই। আর খাওয়ার সময়ও কেমন রাগ দেখিয়ে খাবার ছেড়ে উঠে গেলেন। কি হয়েছে বিহারী ঠাকুরপো ওনার? মহিন্দর কই কই না তো। যেই না দেখেছো বাড়ির সবাই বউ ভাতের অনুষ্ঠান নিয়ে মেতে রয়েছে, অমনি তুমি বিনোদিনী দেবীর পদসেবা করতে ঢুকেছো। কি ভাবোটা কি তুমি নিজেকে? তুমি একাই চালাক। কি এত ভাবছেন বিহারী ঠাকুরপো? আমায় বলুন না, আপনি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছেন না তো? না না বৌঠান, আমি কিছু লুকোচ্ছি না। আমি সত্যি জানি না মহিন্দা কেন রেগে গেছে। আর তুমি তো ভালো করে জানো মহিন্দার এই রাগ আছে আর এই রাগ নেই। আমার মনে হয় মহিন্দা তো সমুর বিয়েটা নিয়ে চটে গেছে। আচ্ছা বিহারী ঠাকুরপো, বালির পাটা আপনি কেমন দেখলেন? তাড়াতাড়ি সেরে যাবে তো? খুব জোর বেঁচে গেছে বৌঠান। আগুনের আঁচটা কম ছিল বলে ঠিক তেমন পড়েনি। আজকে আমরা বাড়িতে সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত ছিলাম। আজ যদি আপনি না থাকতেন তাহলে যে কি হতো কে জানে। বালি বলছিল আপনি নাকি বালির পায়ে যত্ন করে মলম লাগিয়ে দিয়েছেন। আপনি জানেন বিহারী ঠাকুরপো, আজকে বালি আপনার কথা বলতে বলতে চোখে জল চলে এসেছিল। সে কি বৌঠান, আমি কি এমন করলাম? সামান্য মলমই তো লাগিয়েছি। না বিহারী ঠাকুরপো, আমি বুঝি। আপনার কথা বলতে বলতে বালির চোখ মুখ আনন্দে ভরে উঠেছিল। সে যে ভারী দুঃখী মেয়ে বিহারী ঠাকুরপো। আপনজন বলতে বালির কেউ নেই। এইটুকু পাওয়াই যে বালির কাছে অনেক পাওয়া। এইটুকু স্নেহ, এইটুকু ভালোবাসার জন্যই যে সে আপিত্তাস করে মরে। বিনোদিনী কি নিজের দুর্বলতা আশালতার কাছে প্রকাশ করেছে? আশালতা তো কোনোদিন এভাবে বিনোদিনীর কথা আমাকে এসে বলেনি। আশালতা কি কিছুর ইঙ্গিত দিচ্ছে? আমি জানি বিহারী ঠাকুরপো, আপনি মুখে কিছু না বললেও আমি বুঝি। আপনি বালিকে মনে মনে আসলে খুব ভালোবাসেন। আমিও তো তাই চাই বিহারী ঠাকুরপো। আপনি সারা জীবন বালির আপদে বিপদে থাকতে পারলে কত ভালো হতো।